কি করছো? আর এই যে অফিসে একটু জরুরি কাজ আছে, কাজ করতেছি। বসো। আরে বারবার খালি ফোন আসে, ফোনটারে সাইলেন্ট করে রাখছি, বারবার খালি পোলাপানটা ফোন দিতেছে। আচ্ছা, তোমার একটা কথা বলছিলাম, কি করলা, কি ভাবলা? কি কথা তো অনেকগুলোই বলছো, এর ভিতরে কোনটা আমাকে বলতে হবে তো ভালো করে। আরে বললাম না যে মা বাবা সাথে আর আমার থাকতে ভালো লাগতেছে না। আমি বুঝি নাই, তুমি কথাটা আবার বলো। বলতেছি মা বাবার সাথে থাকতে ভালো লাগতেছে না। দেখো না, সারাদিন বৌমা এইটা দাও, সেইটা দাও, এইটা করো, সেইটা করো। আমি কোথাও যাইতে পারি না ওনাদের জন্য। এটা কোন ধরনের কথা বললা তুমি, আমি বুঝলাম না কিছু। আরে রাখো না কাজটা, আমার কথাটা শোনো না। আচ্ছা দেখো, তুমি কাজ একমাত্র বাবার জন্য এখানে করতেছো, তাই না? যে বাবা তোমার এই চোখের সামনে থেকে যাইতে দেয়, তো এই কাজটা তো তুমি অফিসে তোমাদের কলিগদের সাথে বসেও করতে পারবে, তোমার একটা টাইম পাস হয়ে যেত। আর এখানে একলা একলা কাজ করতেছো, বোর ফিল করতেছো, তো বুঝতে পারতেছো না কেন? এই যে তোমার বন্ধু বান্ধব আসতে পারতেছে না, একটা কোনো কি বলবো, একটা পার্টি বা কোনো কিছু দিয়ে পারতেছে না, ওনারা ওই জিনিসটা পছন্দ করে না। আচ্ছা, তুমি যে কথাটা বললা যে বাবা মাকে অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়ার জন্য, বাবা মাকে কই ট্রান্সফার করব? তাদের কি আরো ছেলে আছে নাকি আরো তাদের যাওয়ার কোনো জায়গা আছে? আরে তোমার ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার এক ফ্রেন্ড আছে না, এই যে পরে কাজ করে, ওই সেলিনা আছে না, ওর শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসছিল। তো আমরা ওইটা করলে কেমন হয়? কি আইডিয়া আমার মাথায়, তাই না? ভাবতে হবে কি। তুমি এটা কি বললা? তুমি আমার বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? এই শোনো, এত ন্যাকামি করো না। যদি রাখতে পারো তো রাখবা, আর নইলে আমি চলে যাবো। এই সব আমি পারতেছি না, একদম সহ্য করতে পারতেছি। আচ্ছা, এটা না পারতেছি শান্তি মতন বাঁচতে, না পারতেছি শান্তি মতন কিছু করতে। এখন তুমিও যদি তোমারই এত ভালো মতন বোঝাইতেছি, বুঝতেছো না কেন? দেখতেছো আমরা স্বামী স্ত্রী তাও সময় পাইতেছি না। এখনো যদি না বুঝো তাহলে আর কিচ্ছু করার নয়। ঠিক আছে, তুমি যাও, আমি একটু ভেবে দেখি। ভেবে না, তুমি একটা জিনিস বুঝো না, বৃদ্ধাশ্রমে দিলে আমাদের বাসা পুরোটা আমরা একা পেয়ে যাবো, মা বাবা কেউই কিচ্ছু বলবে না, উফ, পুরো বাসাটা ঠান্ডা হয়ে থাকবে। ঠিক আছে, তুমি ভেবে দেখো। ওকে, কাজ আর ভালো লাগতেছে না। কি বললো ও? আমার বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? যে বাবা মা আমাকে ছোটবেলা থেকে এত বড় করলো, যে আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, আমাকে মানুষ করার জন্য তারা কত কষ্ট করছে, আজ সেই বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? না, বউয়ের মাথায় যেহেতু এটা ঢুকছে, বউকে একটা উচিত শিক্ষা না দিলে ওর মাথা থেকে এটা আর বের হবে না। আমার এক কলিগের সাথে একটু কথা বলে দেখি, এর একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে ওর মাথার থেকে এই ভূত কখনো নামবে না। বুঝলাম না কিছু, আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারে না। আরে বাবা, তোরাও তো একসময় শ্বশুর শাশুড়ি হবি নাকি? তোদের সন্তানরাও যদি তোদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন তোদের কেমন লাগবে? না, আমি আর মাথায় নিতে পারছি না। দেখি এগুলো সব রেখে যাই, একটু কলিগের সাথে কথা বলি আগে। হ্যাঁ, এই শোয়া শেষ, শুয়ে নাও। এই শোয়া মনে আর কপালে মিলবো না, কারণ কপাল থেকে সুখ গেছে গা। আমি একটু শুনলাম ছেলে বন্ধুর সাথে বলা বলি করতেছে, তোমার আমার নাকি বৃদ্ধাশ্রমে পাঠায় দিব।
কি কও তুমি বৃদ্ধাশ্রমে পাঠা দিব মানে? যা কি তুমি সত্যি শুনছো নাকি? একটু আওয়াজ পাইছি। না, এটা তো আমার বিশ্বাস হয় না যে আমার ছেলে এইসব কথা কয়ে বেড়াবে। তুমি ভুল শুনছো। এখন ছেলে কইছে যতটুকু শুনছি একটু একটু, বউ তো এই কথাই কইছে, এই সংসার সাজানো সংসার ভালা থিয়া বৃদ্ধাশ্রমে যায় কেমনে থাকবো, কি করবো আমার মাথায় ধরে না। আমার বৃদ্ধাশ্রমে দিলে আমি থাকতে পারবো না। এই যে আমার নাতিন আছে, আমি তারে তুই আমি কোনো সময় আমি থাকতে পারবো না। তারে নিয়ে থাকবো, খেলবো, কত সুন্দর আনন্দ ফুর্তিতে থাকবো। এই বাড়ি তুই আমি যাইতে পারবো না। এই যে কত সুন্দর বিছানার চাদর, এই হলো বালিশ, এই নরম বিছানা তুই থাকতে পারবো না। ওখানে কি না কি থাকতে দেয়, আমি পারবো না। তুমি পারবা? এখন থাক, এত কিছু কয়া লাভ নাই। এখন মনে করো ভাগ্যে যা আছে তাই আমাদের মাইনা নিতে হইব। আর মনে করো সুখ যদি কপালে থাকে তো ছেলে ছেলে বউ নিয়ে থাকতে পারবো, আর যদি সুখ না থাকে তো আর এটা কিছু করার নাই। শোনো, আমি আমার নাতিনের থুইয়া আমি বৃদ্ধাশ্রমে থাকতে পারবো না। তুমি কি কও? আর তুমি যা কও আমারও তো একই কথা। আমি কি আমার নাতিন যে থুয়ে থাকতে পারবো? আমারও তো কষ্ট আছে নাতিনের লিয়ে না। তুমি ই করো না, চলো আমরা এখান থেকে চলে যাই। এখানে আমাদের ঠাকুর লাগবো না। ছেলে যেহেতু এরম করে কইতাছে, চলো আমরা জায়গা এখান থেকে। এখানে আমাদের থাকা যাবো না। ছেলে এরম করে কইতাছে, আমরা বৃদ্ধাশ্রমে যা থাকবনি। চলো। এই যে আজকে বড়াও বানাইছি, বুঝছেন না? আব্বারে তাহলে বাদ দিই, হ্যাঁ? অনেক সুন্দর আজকে বাবা। আমার তুমি ইলিশ মাছ দিও না, আমার তুমি মুরগির রান্না দাও। মুরগির রান্না খাওয়ার জন্য আমার মনটা অনেক ছটফট করতেছে। তুমি আমার মুরগির রান্নায় দাও। শুনেন বাবা, আপনি যাই করেন আমার তাতে কোনো কিচ্ছু আসবে না। আপনি যদি ভাত নাও খেতে চান তারপরেও আমার কোনো কিছু হবে না, কিন্তু তারপরেও আমি আপনাকে একটা রানও দিব না, বুঝতে পারছেন? এই তো আছে না, ওই যে গলা আছে, তারপর পাও আছে বা অন্য টুকরা আছে, খান আপনি, সমস্যা কি? আমি তো আপনাকে না করতেছি না, কিন্তু আমি আপনাকে একটু রান দিব না। তা আপনি খাইলে খান, নাহলে উঠে যান। কি হয়েছে? অনেকক্ষণ ধরে শুনতেছি খালি ইলিশ মাছ, রান, মুরগির গোস্ত। কি সমস্যা মা? কি সমস্যা? সমস্যা বাবা, তোর বাবা চাই এই মুরগির রান্না খাইতে চাইছিল, মানে ইলিশ মাছের তরকারি তোর বাবা খাইবো না। অনেক কইতাছে অনেক দিন ধরে ইলিশ মাছের মুরগি রান্নার তরকারি খায় না। মানে বৌমারে কইছিল, বৌমা তুমি মুরগি রান্না আমার খাইতে খুব ইচ্ছা করতেছে। অনেক বৌমা ডাইরেক্ট না করছে, এটা আপনার ছেলে খাইবো, আপনি খাইলে খান, না খাইলে উঠটা খান, আপনার মুরগি রান্না দেওয়া হইব না, এটা আপনার ছেলে খাইবো। এটা কোন ধরনের কথা? আরে তুমি বুঝতেছ না কেন? উনি তো বাসায় সারাদিন শুয়ে বয়ে ওনার খাওয়া, আর ওনার কি 1 টাকা দেওয়ার মতন সামর্থ্য আছে বলো? তো তুমি ওইটা খাইলে তোমার শরীরে কাজে লাগবে বা তুমি অফিস করতে পারবা। এটা কোনো কথা কইলা? হে সারা সারা জীবন কামাই করছে না, তার এখন কামাই করা লাগবে? আমাদের বড় করছে না, লেখাপড়া শিখাইছে না? এটা কোন ধরনের কথা বলছো তুমি? তুমি কি মনে করো যে আমার বাপ মা মনে করো যে মুরগির রান না খায় তুমি আমারে খাওয়াইবে, তাতে আমি অনেক খুশি হয়ে যাবো? কি ব্যাপার? আমি এখানে তোমার ভালো করতে যে আমি ছোট হয়ে যাচ্ছি দেখি? কেন? আমি তো তোমার কাছে এই ভালো চাই নাই। আমি তোমাকে সবসময়ের জন্য বলছি তুমি আমার বাবা মার দিকে খেয়াল রাখো। তুমি কি খেয়াল রাখো? আমি তোমাকে জিজ্ঞেস করলে বলো যে সবচেয়ে ভালো জিনিসটা তোমার বাবাকে খাওয়াই, সবচেয়ে ভালো জিনিসটা তোমার মাকে খাওয়াই, এই তার নমুনা। মানে একটা দিন দেই নাই দেখে এই জন্য তুমি আমাকে এত না না না, আমি তোমার কাছে আসলে এটা আশা করি নাই। আমি কখনো তোমার কাছে আমি এটা আশা করি নাই। তুমি ভুল করছো, ভুল স্বীকার করো, মাপ চাও, বলো যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা বাবা, আমি মাপ চাচ্ছি আপনার কাছ থেকে, আর কখনো আপনি যাই খাবেন আমি কখনোই না করব না। মা, আমি আপনার থেকেও মাপ চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। থাক বৌমা, মাপ চাওয়া লাগবে না। তুমি এটা আমার ছেলেকেই দাও, আমার ছেলেই খাক, আমি তাতেই সন্তুষ্ট আছি, সমস্যা নাই। না বাবা, আপনি নেন। না আমি না না না, শোনো, থাক, তারপরে আমার ছেলেকেই দিও। থাক, আমি তোমাকে একটা কথা বলি, আমি মন খারাপ করবো না। থাক, আজকে তারা বাবা মা হয়েছে, 2 দিন পরে তুমিও মা হবা, আমিও বাবা হব। এক সময় যদি আমার সন্তানরা, তোমার সন্তানরা যদি আমাদের সাথে এই আচরণ করে,
তাহলে কি আমাদের মনে কষ্ট লাগবে না? বোঝো না তুমি এগুলা? আজকে তুমি যা করবে, তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যা করবে, ঠিক তোমার সন্তানের বয়সে ঠিক তোমার সাথে তাই করবে। এই জন্য সবসময় জন্য মনে রাখবা যে তুমি যদি ভালো কিছু করো, তোমার সন্তানরাও তোমার জন্য ভালো কিছু করবে। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক আছে বাবা, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনি ওই মুরগির রান দাও, বাবারে দাও মুরগির রান দাও, মারে মুরগির রান দাও। আমি মুরগির রান খাবো না, দাও। না না বাবা, তুই মুরগিটা তুই খাস, আমার এমনি মাংস দেখছে না না, খান আপনারা, খান খান, দাও তুমি দাও। আম্মা নেন।